হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল এক্সপ্লোরিফাই। আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজ নতুন জায়গায় নবদ্বীপ। তো বন্ধুরা, একদম স্কিপ না করে আমার সঙ্গে থাকুন। আর অবশ্যই আগেই বলে রাখবো যে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা চলুন। এখান থেকে দাদা 6টা মন্দির ঘুরতে মোটামুটি কত নেবেন? 6টা মোটামুটি গৌরাঙ্গ, মানে 60 ফুট গৌরাঙ্গ থেকে শুরু করে গৌরাঙ্গ জন্মস্থান থেকে শুরু করে পোড়ামাতলা, নবদ্বীপ ধাম যেটা আছে, মহাপ্রভু ধাম যেটা, আর হচ্ছে গুপ্ত বৃন্দাবন যেটা আছে, ওখানে মোটামুটি এই 6টা মোটামুটি 8টা না 6টা হচ্ছে। 6টা হচ্ছে নারায়ণ মন্দির 60 ফুট মহাপ্রভু নিমাই জন্মস্থান বলেছেন। হ্যাঁ, আর 6টা হচ্ছে, আমি গুনেছি। 6টা হচ্ছে। কত নেবেন? 6টা 450 টাকা পড়বে। 450 টাকা পড়বে। হ্যাঁ, মানে একা গেলে মানে কত নেবেন? 1000 আর হলো 5 জন গেল, গাড়িটা গাড়িটা একই। বন্ধুরা, একটা নতুন ধরনের অভিজ্ঞতা হলো, যেটা হচ্ছে এখানে যখন আমি নামলাম, মানে নবদ্বীপ ঘাটে নামার পরে এখানকার সবথেকে বড় স্ক্যাম হচ্ছে, এখানকার আপনারা সাবধান থাকবেন, সেটা হচ্ছে টোটোওয়ালাদের কাছ থেকে। তার কারণ হচ্ছে, আমি যখন ফার্স্ট বার্গেনিং করলাম তখন সেখানে আমাকে বলা হলো 400 টাকা থেকে আমাকে বার্গেনিং করা শুরু হলো। সেই 400 টাকাটা আমি বার্গেনিং করতে করতে নামিয়ে নিয়ে আসলাম মাত্র 150 টাকাতে। আমাকে 6টা স্পট ঘোরাবে। আর 6টা স্পট মোটামুটি আপনাদেরকে বলে দিই: 60 ফুট গৌরাঙ্গ, নিমাইয়ের জন্মস্থান, সোনার গৌরাঙ্গ, নবদ্বীপ ধাম, পোড়ামাতলা, গুপ্ত বৃন্দাবন। এই 6টা জায়গা ঘুরিয়ে আমাকে মোটামুটি 150 টাকা নেবে। কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আমি এখানে এসে যখন আমি নামলাম, তো আমার যে এখানকার যে আমাকে যে নিয়ে গেছিলো যে টোটোওয়ালা, সেই টোটোওয়ালা কিন্তু আমার কাছ থেকে এক্সট্রা আরও 20 টাকা বেশি করে চার্জ করলো। সেটা আবদার না, বরং সে টাকাটা হাতে পেয়ে আমার কাছ থেকে কেটে রাখলো। আর একটা বড় ব্যাপার হচ্ছে যে এখানে মোটামুটি আপনারা সাবধান থাকবেন যে মোটামুটি 400-500 থেকে শুরু করবে। সেই রেটটা কিন্তু আমি কিন্তু আস্তে আস্তে কিন্তু নামিয়ে নিয়ে এসেছি কিন্তু 150 টাকাতে। তো এখানে বিশাল বড় একটা স্ক্যাম চলে এই টোটোওয়ালাদের, মানে টোটো ইউনিয়ন বলবো না, হয়তো ইউনিয়নের জন্য দায়ী নয়, কিন্তু কেউ এখানে এই রকমগুলো করছে। এবং আপনারা কিন্তু এইগুলো মানে এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু অবশ্যই সাবধান থাকবেন। তার কারণ হচ্ছে এখানে কিন্তু টোটো স্ক্যামটা খুব বেশি পরিমাণে চলে, অত্যাধিক পরিমাণে টোটো স্ক্যাম চলে এখানে। দিতে হবে নাকি? হ্যাঁ 2 ঘন্টা হয়ে গেছে দাদা, আমি তো বলেই নিয়েছি দাদা। না না, 20 টাকা দেবেন। সেটা আপনি আবদার করে বলতে পারেন যে ভাই কিছু খাওয়াও, কিন্তু হ্যাঁ সেটা আলাদা জিনিস। একটা সিগারেট খাও, সেটা আলাদা জিনিস। 20 টাকা দিলাম। না, সেটা আলাদা জিনিস। তুমি যদি খেতে চাও আমি খাওয়াচ্ছি, ঠিক আছে? কিন্তু যেটা বার্গেটিং হয়েছে সেটা বার্গেটিং। তুমি আবদার করে বলতে পারো। ওর সঙ্গে 150 টাকা কথা হয়েছে বা আমার সঙ্গে 150 টাকা কথা হয়েছে, 150 টাকাই উনি ভাড়া দেবে। এবার দাদার কাছে আবদার করতে পারিস, উনি খুশি হয়ে যেটা দেবে সেটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার। 20 টাকা পেলে এইটা হচ্ছে এখানকার সভাপতি সেক্রেটারি সব। এই কথা বল গপ্পা। মানে কি শুনে বলো? চাচা তুলছে ছবি, চাচা তুলছে, চাচা। আপনাদের আরও একটা বড় স্ক্যাম দেখাই, যেটা হচ্ছে মায়াপুর ঘাট, মানে হুলোর ঘাট পার হওয়ার পরে যদি এরকম সন্ধ্যা টাইমে আসেন, তাহলে পরে এই যে এতগুলো অটো দেখছেন, আর অটোগুলোর ভেতরে প্রত্যেকটা অটোতেই কিন্তু দেখুন লোক এসে বসে রয়েছে, কিন্তু এদের ছাড়ার নাম নেই। তার কারণ হচ্ছে এদের একটাই কথা, যাত্রীর ট্রেন মিস হোক, কিন্তু এদের অটোতে 9 জন করে ভরতেই হবে, তারপরেই তারা মানে অটো ছাড়বে। এছাড়া কিন্তু এখান থেকে অটো যাবে না। তাই আপনাদেরকে সাবধান করছি, আপনারা যখন আসবেন যদি মনে করেন যে এই ট্রেনটা ধরবো, অন্তত তার আগের ট্রেন ধরবেন বলে এখান থেকে বেরোবেন। কেননা আপনাদেরকে এদেরকে ব্যবহার করতেই হবে, এই অটোগুলো ব্যবহার করতেই হবে যেতে গেলে। তো এদিকে সাবধান থাকবেন আপনারা। আর মানে জঘন্যতম পরিস্থিতি এখানকার মানে ইউনিয়ন বলুন আর ইউনিয়নই হবে, কেননা সবাই মিলেই যখন এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন সব। তো আর কি বলবো। তো
খুব বাজে রকমের পরিস্থিতি এবং বাজে রকমের অভিজ্ঞতা। এটা শুধুমাত্র আমি আজকের অভিজ্ঞতা থেকে বলছি না, কেননা এর আগেও যখন আমি এসেছিলাম তখন ঠিক একই রকমের পরিস্থিতি। তো ভীষণ ভয়াবহ পরিস্থিতি।